আমরা প্রায়শই এই ধরনের কথা বলে থাকি যে বাচ্চাটি হাঁটতেই পারে না, দৌড়ানো দূরের কথা, আমি একটি বাইকই কিনতে পারি না, গাড়ি কেনা তো দূরের কথা, সে একটি চেয়ারই তুলতে পারে না, টেবিল তো দূরের কথা, তুমি তো সামান্য 2 কেজি তুলতে পারো না, 10 কেজি তো দূরের কথা, ঠিক আছে, তুমি তো সামান্য কক্সবাজারে যাওনি, ইন্ডিয়া তো দূরের কথা, ঠিক আছে। তাহলে আমরা প্রায়শই এই ধরনের কথাগুলো বলে থাকি, ঠিক আছে। এখন এগুলাকে ইংরেজিতে বলার জন্য আমাদের একটি ওয়ার্ড ব্যবহার করতে হয়, ফ্রেজ ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে লেট অ্যালোন, ঠিক আছে। লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে দূরের কথা বা বাদই দিলাম, ঠিক আছে। এখন এটাকে ইংরেজিতে ব্যবহার করার জন্য একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি প্লাস নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে স্মলার থিং। স্মলার থিং বলতে এখানে বোঝাচ্ছে ছোট যে জায়গাটা বা ছোট যেই বস্তুটা, যেমন বাচ্চাটি হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, তাহলে এক্ষেত্রে হাঁটা হচ্ছে তুলনামূলক ছোট কাজ আর দৌড়ানো হচ্ছে বড় কাজ, ঠিক আছে। তাহলে স্মলার থিং, তারপর হচ্ছে লেট অ্যালোন, তারপর হচ্ছে বিগার থিং, অর্থাৎ দৌড়ানোটা, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে যেমন আমি একটি বাইকই কিনতে পারি না, গাড়ি তো দূরের কথা, তাহলে এক্ষেত্রে বাইক কেনাটা হচ্ছে ছোট জিনিস, এবং কি গাড়িটা হচ্ছে বড় জিনিস। এটার ক্ষেত্রে সে একটি চেয়ারই তুলতে পারে না, টেবিল তো দূরের কথা, তাহলে এক্ষেত্রে আমাদের চেয়ারটি হচ্ছে কি ছোট জিনিস অর্থাৎ স্মলার থিং, এবং কি টেবিলটি হচ্ছে বড় জিনিস অর্থাৎ বিগার থিং, ঠিক আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। তো স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর কি বসাতে হবে স্মলার থিং মানে হচ্ছে ছোট জিনিসটা, তারপর হচ্ছে লেট অ্যালোন, তারপর বসাতে হবে বড় জিনিসটা অর্থাৎ বিগার থিং, ঠিক আছে। তাহলে এই উদাহরণগুলোকে এখন ইংলিশ করব। কি বলছে, বাচ্চাটি হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। আচ্ছা, তাহলে প্রথমে কি রয়েছে, সাবজেক্ট, কি বসাতে হবে বাচ্চাটি, অতএব কি লিখতে হবে, দা বেবি, তাই তো, যেহেতু বাচ্চা টি বলেছে, নির্দিষ্ট করে বলেছে, এই জন্য দা বেবি, তাই তো। আচ্ছা, তাহলে পারে না, কেন তো পারে না বলেছে, এই জন্য কি হবে, ক্যান নট, দা বেবি ক্যান নট, ওকে। আচ্ছা, অক্সিলারি বসিয়ে ফেলেছি, নট বসিয়ে ফেলেছি, এখন ভার্ব বসাতে হবে, ঠিক আছে। ভার্ব এখানে কি, হাঁটা, তাই তো, হাঁটতে বলেছে, এই জন্য হাঁটা, তাহলে হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক। আর আমরা জানি যে মোডাল অক্সিলারি পরে ভার্বের ওয়ান বসে, কেন যেটা মোডাল অক্সিলারি ভার্ব, এই জন্য কি বসেছে, ওয়াকই বসেছে, ঠিক আছে। দ্য বেবি ক্যান নট ওয়াক, তাহলে কি আমরা অক্সিলারি বসিয়েছি, নট বসিয়েছি, ভার্বও বসিয়ে ফেলেছি, এই হাঁটাটা হচ্ছে এখানে ছোট কাজ, তাই তো। আচ্ছা, তারপরে কি বসাতে হবে, লেট অ্যালোন, ওকে, লেট অ্যালোন। এখন কি, দৌড়ানো, তাই তো, এটা হচ্ছে ওই বড় কাজটা বসাতে হবে, তাহলে দৌড়ানো ইংরেজি কি, রান। তার অর্থ কি দাঁড়ালো, দ্য বেবি ক্যান নট ওয়াক, মানে বাচ্চাটি হাঁটতেই পারে না, লেট অ্যালোন রান, দৌড়ানো তো